এটা ভালো জিনিস। আমরা ইংরেজিতে বলতে পারি ইটস এ গুড থিং, অথবা আমরা বলতে পারি যে ইট ইজ এ গুড থিং। কিছু জিজ্ঞাসা করো এর ইংরেজিটা আমরা বলতে পারি ask something। অলস বসে থাকবেন না, এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট সিট আইডল। আমাকে ধাক্কা দিও না, ডোন্ট পুশ মি। পথ থেকে সরে দাঁড়াও, এর ইংরেজিটা হবে গেট অফ দ্য ওয়ে। এটা আমার প্রতিশ্রুতি, ইটস মাই প্রমিস। এটা একবার দেখুন, টেক এ লুক অ্যাট দিস। তোমাকে কে ডেকেছে, হু কল ইউ। এটা কোনো ব্যাপার না, ইট ডাজ নট ম্যাটার। এত সরল হও না, ডোন্ট বি সো ইনোসেন্ট। আমি গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং দ্য কার। এটা কখন শুরু হয়, হোয়েন ডাজ ইট বিগিন। ভয়ের কিছু নেই, এটা আমরা বলতে পারি there is nothing to fear। ভয়ের কিছু নেই, there is nothing to fear। সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, is blushing। তুমি কোন পক্ষে, which side are you on। তুমি কোন পক্ষে। তাহলে বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আছে। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা আলাদাভাবে অর্থ প্রকাশ করছি। তাহলে এই একটার সাথে আরেকটা সেন্টেন্সের কোনো মিল নেই কিন্তু। তাহলে এই সেন্টেন্সগুলো আমাদের জানতে হবে। এই সেন্টেন্সগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি, রেগুলার আমাদের ডেইলি লাইফে ইউজ না করি, তাহলে কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না ইংরেজিতে কথা বলা। যেমন আমরা যদি কাউকে বলে থাকি যে আমার প্রতিশ্রুতি, আবার যদি বলি যে ধাক্কা দিও না, তারপরে অলস বসে থাকবেন না, এই ধরনের বাক্য, যে ভয়ের কিছু নেই, এটা কখন শুরু হয়, বা এত সরল হয়েও না, এটা কোনো ব্যাপার না, এরকম যদি বাংলা থাকে তাহলে আমরা কিভাবে ইংরেজিটা করব। অথবা কেউ যদি এরকম ইংরেজিটাই বলে থাকে তাহলে আমরা বাংলাটা কিভাবে করব। যাই বন্ধু, এগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু কখনোই সম্ভব না। অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মিলাই নাও তোমাদের সাথে যে তোমরা কিভাবে এগুলো বলবে এবং কোথায় বলবে। যাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটা সেন্টেন্স হলো শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর পারলে একটা কাজ করবা, যে আমাদের যে পেজটা আছে সেই পেজটা লাইক করে সাথে থাকবা। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।